হরে কৃষ্ণ, রাধে বন্ধুরা। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি খাবার। তো আজকে যে মেনুটা হয়েছে খাবার, চাউমিন। তো আজকে ভাত হয়নি, আজকে ভাত খাবো না, তাই ভাবলাম আজকে একটু নতুনত্ব কিছু খাবার ভিডিও দেখায়। তাই আজকে চাউমিন বানিয়েছি। আর এখানে হচ্ছে বাঁধাকপির পকোড়া আর হচ্ছে বিটের পকোড়া। আজকে হচ্ছে এই খাবার আপনাদের সামনে পরিবেশন করছি বা খাবো আমরা দুজনে, বৌদি আর আমি চলে এসেছি। তো আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে পরিমাণ মতন চাউমিন, এইটা উপর দিয়ে একটুখানি গার্নিশ করে নিয়েছি, যেমন বিট কুচো, শসা, তারপর হচ্ছে লঙ্কা কুচি, তারপর হচ্ছে টমেটো কুচি দিয়ে উপরে গার্নিশ করা রয়েছে। আর এই যে এই হচ্ছে বাঁধাকপির পকোড়া, এটা হচ্ছে বিটের পকোড়া। একটু কালো কালো হয়ে গেছে, যেহেতু বিটটা একটুখানি লাল, তো তাই একটু কড়া করে ভেজেছি, কালো কালো হয়ে গেছে। এই হচ্ছে আজকে খাবার। তো খেতে খেতে কথা হবে বন্ধুরা। তো খাওয়া স্টার্ট করছি। হাত দিয়েই খাচ্ছি বন্ধুরা, চামচ আনতে ভুলে গেছি। এই যে লঙ্কাটা কিরকমভাবে আমি কুচি কুচি করেছি দেখুন, ডিজাইন করে। আজকে এই ভগবানকে ভোগ লাগিয়েছি। এই চাউমিনটা একটু অন্যরকমভাবে আজকে বানিয়েছি। খেতে দারুণ হয়েছে বন্ধুরা, খুব টেস্ট হয়েছে। এই চাউমিনের বানানোর পদ্ধতিটা হচ্ছে, বাঁধাকপি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি, বিট ঘষে নিয়েছি কুড়োনিতে, এটা বিটের বড়া। তারপর শসা কুচিয়ে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। প্রথমে সব রেডি টেডি করে তারপর আদা একটু গ্রেট করে নিয়েছি। আর এই চাউমিনের মধ্যে একটু আলু অ্যাড করেছি, আলু দিয়েছি, আলু আর বটবটি। একটু অন্যরকম হয়েছে চাউমিনটা। এই যে আলুর পিসগুলো দেখুন, একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়ে আলু বটবটিটা একটু ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে। আর বাঁধাকপিটা একটু হালকা হালকা, মানে ভাজা না, খুব কড়া ভাজা না, হালকা হালকা ভাজা, একটু কাঁচা কাঁচা ভাব থাকবে, সেরকমভাবে ভেজে নিয়েছি। বাঁধাকপির পকোড়া, টমেটো কুচি, আর সঙ্গে দিয়েছি বাদাম ভাজা, বাদাম ভেজে নিয়েছিলাম। বাঁধাকপির পকোড়া খুব সুন্দর হয়েছে খেতে।
তারপরে আলু বটবটি ভেজে বন্ধুরা তুলে রেখেছি। তারপর বাঁধাকপিটাকে একটুখানি হালকা হালকা ভেজে নিয়েছি। তারপর চাউমিনটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। একটু জিরে ফোড়ন দিয়েছি চাউমিনে। জিরে ফোড়ন দিয়ে একটু তেলের পরিমাণটা মিডিয়াম নিয়েছি, খুব বেশি না খুব কম না, যাতে চাউমিনটা একটু ভাজা ভাজা হয়। তারপর চাউমিনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে চাউমিনের মধ্যে সামান্য লবণ স্বাদ মতন, আর ওই ভেজে রাখা আলু বটবটি ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি একটু জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো একটু পরিমাণ মতন, যাতে একটু ঝাল ঝাল লাগে, আর একটু ধনে গুঁড়ো। দিয়ে ভালো মতো নেড়ে ছেড়ে ভাজা ভাজা হয়েছে। তারপরে বাঁধাকপি কুচোগুলো মানে ভাজাটা হালকা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তারপরে এই গ্রেট করা বিটগুলোকে নিয়ে একটু সামান্য পরিমাণ বেসন নিয়েছি, বেসনের মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে অল্প পরিমাণ জল দিয়ে মেখেছি। তার মধ্যে বিটগুলোকেও দিয়ে দিয়েছি, তারপর বড়া করেছি পকোড়া টাইপের। বড়া হয়ে যাওয়ার পর তারপর বাঁধাকপি যে কুচি ছিল, বাঁধাকপি ওরকম সেমভাবেই একটু বেসন, একটুখানি সব মশলা দিয়ে লবণ, হলুদ, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে বেসনটাকে শুকনো শুকনো করে বাঁধাকপি কুচি দিয়ে মেখেছি, মেখে তারপর পকোড়া টাইপের করেছি। তারপর চাউমিনের মধ্যে যখন থালা সাজিয়েছি উপরে বাদামগুলো দিয়ে দিয়েছি, যাতে খেতে ভালো লাগে। তো আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভগবানকে ভোগ লাগাবেন নিরামিষভাবে। চাউমিন খুবই টেস্ট হয়েছে। এই যে বাদাম, বৌদির প্রায় শেষ, আমার এখনো শেষ হয়নি।
আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন নিরামিষ পদ্ধতিতে। একদিন কম্পিটিশন করতে হবে খাবার, কে আগে কে ফার্স্ট হয়। বন্ধুরা, আমাদের খাওয়া এখানে সমাপ্ত। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো টাটা এবং হরে কৃষ্ণ।